মজবুত ইমানের তিনটা আলামত আছে। তিনটা আলামত যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝবেন যে আপনার ইমানটা মজবুত আছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে, যদি আপনি কোরআনকে প্রচণ্ড ভালোবাসেন, যদি কোরআনের কথা আপনার সবসময় শুনতে মনে চায়, কোরআন তেলাওয়াত করতে মনে চায়। অনেক মানুষ আছে দেখবেন তেলাওয়াত পারে না, কিন্তু কোরআন খুলে একটু বসে থাকে, কোরআন ছুঁয়ে দেখতেও তার ভালো লাগে। এই যে কোরআনের প্রতি একটা ভালোবাসা, মহব্বত, এইটা যার মাঝে থাকবে বুঝতে হবে যে তার ইমান আছে। এখন তার কাজ হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে কোরআনটাকে শেখার এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। দুই নম্বর হচ্ছে, কারো যদি নামাজ ছুটে গেলে, কোনো কারণে নামাজ ছুটে গেছে, কাজা হয়ে গেছে, এইটা যদি তাকে মারাত্মক কষ্ট দেয়, সে তার প্রচণ্ড কান্না পায় যে আজকে নামাজটা আমার কাজা হয়ে গেল, আজকে নামাজটা মিস হয়ে গেল। এই যে নামাজ না পড়লে কারো কষ্ট লাগে, একটা নামাজ অজুহাতের মাধ্যমে হোক কাজা হয়ে গেছে, তার প্রচণ্ড খারাপ লাগছে, তাহলে বুঝতে হবে তার ইমান ভালো আছে, তাকে নামাজের প্রতি আরও গুরুত্ব দিতে হবে। আর তিন নম্বর হচ্ছে, সব সময় সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। কোনো বিপদ আসছে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। ভালো সময়, খারাপ সময়, সর্বদা যদি কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে পারে, তাহলে বুঝতে হবে যে এই মানুষটা, তার ইমানটা মজবুত আছে। এখন আমাদের এই জায়গাটা একটু ফাইন্ড আউট করতে হবে, দেখতে হবে যে এই তিন সিচুয়েশনে আমাদের অবস্থাটা কেমন হয়। যদি আমাদের অবস্থাও এমন হয়, আমাদের মধ্যে তিনটা আলামত পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে অসাধারণ ইমানের নিয়ামত দিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে ওই ইমানটাকে কদর করা, ওইটাকে আরও বেশি পরিচর্যা করা, কোরআন শিখে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই অনুযায়ী চলা, যাতে করে আমরা আমাদের ইমানের দাবিগুলো পূরণ করতে পারি।